বিএনপির অতি গুরুত্বপূর্ণ লোকজন এখন সাফ করে বলে দিচ্ছে যে বিএনপির স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কথাটা একটু অবাক লাগলেও ঘটনা সত্য। বিএনপির লোকজন বলছে যে বিএনপি আপনারা যে ভোট কারচুপির স্বপ্ন দেখেন এটা কিন্তু হবে না। বিএনপির লোকজন বলছে। আমি আগে আপনাদেরকে বেশ কয়েকটা আলোচনায় দেখিয়েছি বিএনপির ক্রিম যারা মূল লোক, একদম পিওর কার্যকর এবং মেধাবী লোক যারা আছে তারা বিএনপির সাথে এখন নাই। যেমন মুশফিকুল ফজল আনসারী, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, তার অবদান অসামান্য ফেসিবাদ বিরোধী আন্দোলনে। তিনি একা বিশ্ব কাঁপিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে প্রশ্ন করে শুধু। সে মুশফিকুল ফজল আনসারী বিএনপির লাইনে নাই, কারণ বিএনপি প্রধান উপদেষ্টার যে এপ্রিলে নির্বাচন রোডম্যাপ তার বিরোধিতা করেছেন, কিন্তু মুশফিকুল ফজল আনসারী সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তো বিএনপির লাইনে নাই। আবার খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, তিনি এপ্রিলের নির্বাচনকে অ্যাপ্রিসিয়েট করেছেন, অথচ বিএনপি এটা মানে না। তিনি বলছেন এপ্রিলের নির্বাচনে কোনো সমস্যা নেই। এরপরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তিনিও বিএনপির লোক, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে নানান কথা বলছেন, নাম বলছেন না বিএনপির, এবং সতর্ক করছেন বিএনপিকে। তিনি বলছেন রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করলে পরিণতি খারাপ হবে। এখন আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা শুধু বিএনপি করছে, বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে। বিএনপি বলছে 10 মাসে কিচ্ছু পারেনি সরকার, ব্যর্থ। এই আসাদুজ্জামান, এই বিএনপির লোক, তিনি জবাব দিচ্ছেন বিএনপিকে কার্যত। কিছু পারেনি মানে এই যে একজনও গুম হয়নি, কোনো ভুয়া মামলা হয়নি, কোনো হয়রানি হয়নি, তো এটা কি? আর এই যে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন, এটা কি? খালেদা জিয়া জেলে ছিল, মামলার হাজিরা দিতে হতো, এটা ঠিক ছিল নাকি? তো এগুলো চোখে বাজে না? এগুলো কিন্তু এই আসাদুজ্জামানরা জবাব দিচ্ছেন, এটা কিন্তু বিএনপির লোক। ঠিক তদ্রুপ বাংলাদেশে আর কোনো দিনের ভোট রাতে হবে না। অ্যাটর্নি জেনারেল মিন্স বিএনপি নেতা। এখন দিনের ভোট রাতে করতে চায় কে বা কারা? উত্তর হচ্ছে বিএনপি। মানে বিএনপির স্বপ্ন দিনের ভোট রাতে করে তারা ক্ষমতা যাবে, কারণ এটা স্পষ্ট যে সুষ্ঠু ভোটে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপি কিছুতেই, আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি কিছুতেই এককভাবে ক্ষমতা আসার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না সুষ্ঠু নির্বাচনে। জোটের সমীকরণে সম্ভব বা জাতীয় সরকার সম্ভব, কিন্তু বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারবে না। সেই জনপ্রিয়তা বিএনপি নেই। এবং এই যে বিএনপি 123 জন বা 25 জন হত্যা করেছে বা আরো যেসব চান্দাবাজি করছে, এতে বিএনপির অবস্থা একদম খারাপ। এই জন্য বিএনপির স্বপ্ন এটাই যে এমনি তো স্বাভাবিক সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা আসতে পারবো না, যাতে আমরা কারচুপি করে ক্ষমতা আসতে পারি, সেটা হতে পারে দিনের ভোট রাতে অথবা ব্যালট বাক্সে চুরি করে। এটাই বিএনপির পরিকল্পনা, এছাড়া বিএনপির কোনো উপায় নাই ক্ষমতা আসার। আর এই চিন্তা থেকেই ডিসেম্বর নির্বাচনের বিষয়ে বিএনপি সিরিয়াস, যে ডিসেম্বর নির্বাচন হলে কারচুপিটা করতে পারবো। ওই বিএনপির এই স্বপ্নের এই জবাব, এই পরিকল্পনার জবাব হচ্ছে অ্যাটর্নি জেনারেল এই বক্তব্য, বাংলাদেশে আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না। তার মানে বিএনপির স্বপ্ন পূরণ হবে না। দিনের ভোট রাতে এখন তারা আওয়ামী লীগ করতে আসবে না, এখন করলে করবে বিএনপি, সেটা আর পারবে না। নানানভাবে এভাবে বিএনপির অতি গুরুত্বপূর্ণ লোকজন বিএনপিকে জবাব দিচ্ছে যে আপনাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, রাজনীতি ঘুরে যাচ্ছে। এটা তো দৃশ্যমান, কয়েকজনকে দেখছেন, সামনে আরো অনেক হিসাব নিকাশ হবে। স্পষ্টত বিএনপি দুই ভাগে ভাগ হয়ে যাবে। খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান, এদের একটা ভাগ হবে, আর ভাইয়া গ্রুপের আর একটা ভাগ হবে, আম্মা গ্রুপের একটা ভাগ থাকবে। তরুণরা তখন এই ভারতপন্থীদের সাথে থাকবে না। বিএনপির তরুণরা একান্ত বাস্তবতায় তারা নতুন কিছুর দিকে তাকাবে, কারণ এই পুরনো বন্দোবস্তের রাজনীতিতে চলবে না। এটা দিন দিন স্পষ্ট হবে, যতই বিএনপি কাউরি করুক, কাজ হবে না। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, বিএনপি নেতা, মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, বাংলাদেশের আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার, সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। কত সুন্দর বলছে, অথচ বিএনপি বলছে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, এই সরকার অধীনে
নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এই কথা বিএনপি বলছে। আর বিএনপির এই লোকজন বলছে যে না, আমরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনের মতো কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন। বিচার অঙ্গনে কোনো মাফিয়া থাকবে না, কোনো চক্রের সিন্ডিকেট থাকবে না বলে উল্লেখ করেন আসাদুজ্জামান। এখন এই বিচার অঙ্গন তো নিরপেক্ষ, অথচ বিএনপি এখানেও মব ক্রিয়েট করে তাদের পক্ষে রায় নেয়। এতে অ্যাটর্নি জেনারেল নিঃসন্দেহে লজ্জিত যে তার দল এই ইশরাকের একটা রিটের বিষয়ে মব ক্রিয়েট করেছে, সে একবারে আইনজীবী সমিতি সভাপতি সহ সবাই। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, তিনি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, এ লড়াইয়ে সফল হচ্ছেন। তিনি মাদক ও দুর্নীতির তথ্য নিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, না এমনিতে অ্যাটর্নি জেনারেল লোক ভালো, তিনি বিএনপিকে অনেক আনডিউ সুবিধা দিয়েছেন, কিন্তু ওভারঅল তিনি লোক ভালো। তো দর্শক, বিএনপির অতি গুরুত্বপূর্ণ লোকজন জানিয়ে দিচ্ছে যে বিএনপির কারচুপি স্বপ্ন পূরণ হবে না। এখন সরাসরি নাম বলে তো আর বলার দরকার নেই, যা বলেছে এতেই ইশারায় কাফি।